আচ্ছা, এই ভোটটা প্রতি মাসে হয় না কেন বলুন তো? এই যে 5 বছর অন্তর, সেটা না করে প্রতি মাসেই ভোট করা উচিত। কারণটা কি জানেন? এই ভোট আসলেই কেমন রাস্তাঘাটের উন্নতি হয়, নেতারা মানুষের কাছে এসে খোঁজ নেয়, পরিষেবা যত আছে সেগুলো উন্নত হয়। আবার দেখুন, ভাতাও বেড়ে গিয়ে কেমন ওই 1000 টাকাটাও 1500 হয়। তা এবার ওই ছোট্ট ছোট্ট শিশুরা, মানে ওই ছাত্রছাত্রীরা, তারাই বা বাদ যাবে কেন? তাদেরকেও খুশি করতে হবে। আর তারা খুশি হলে তাদের অভিভাবক মানে বাবা মাও খুশি হবে। তাই এবার ঘোষণা করা হলো সরকারি স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের যে মিড ডে মিল, সেই মিড ডে মিলে 12টা করে অতিরিক্ত ডিম অথবা যে মৌসুমি ফল পাওয়া যায় সেই ফল দিতে হবে। আর তা এই 31শে মার্চের মধ্যেই দিতে হবে। শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলা হয়েছে যে অতিরিক্ত ডিম বা ফল দিতে হবে এই 12টা দিন। এক এক দিনের জন্য পড়ুয়ার মাথা পিছু বরাদ্দ হয়েছে 8 টাকা। এই অতিরিক্ত ডিম বা ফল প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 81,19,415 জন পড়ুয়াকে এইটা দিতে হবে। তাদের অতিরিক্ত পুষ্টির জন্যই এই একটা ব্যবস্থা বলে জানানো হয়েছে। ভোটের মুখে মিড ডে মিলে বাড়তি ডিম বা ফল দেওয়ার নির্দেশ, তাই প্রশ্ন উঠছে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আবার শিক্ষকরাও প্রশ্ন তুলছেন। সামনে ভোট বলেই কি এই পড়ুয়াদের পুষ্টির কথাটা মনে পড়ল সরকারের? 12টা অতিরিক্ত ডিম বা মরশুমি ফলে কি সারা বছরের যে পুষ্টি, সেই পুষ্টিটা যে ঘাটতি, সেই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে? মিড ডে মিল দিয়ে এই যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জেলার স্কুলগুলোতে মিড ডে মিলের জন্য সারা বছরের যে আর্থিক বরাদ্দ থাকে তা থেকেই বেঁচে যাওয়া টাকা দিয়েই আবার এই 31 মার্চের মধ্যে অতিরিক্ত ডিম বা ওই মরশুমি ফল সেটা দিতে হবে। তা এই যে ওই বেঁচে যাওয়ার টাকা, সেই টাকাটা ফালতু ফেলে রেখে কি হবে? এদিক দিয়ে ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো বর্তমানে মিড ডে মিলে প্রাথমিকে পড়ুয়া পিছু বরাদ্দ কত জানেন? 6 টাকা 78 পয়সা। আর উচ্চ প্রাথমিকে 10 টাকা 17 পয়সা। সপ্তাহে 2 দিন পড়ুয়াদের ডিম দেয়া হয়, কিন্তু এই যে শীতের শুরুতেই সেই ডিমের দাম পৌঁছে যায় 8 টাকা থেকে 8.5 টাকা। ফলে একটা আস্ত ডিম কিভাবে দেয়া হবে সেই প্রশ্নও কিন্তু উঠছিল। এখন অবশ্য একটুখানি ডিমের দামটা কমেছে, তবে ঠিক এই ভোটের মুখেই পড়ুয়াদের পুষ্টি নিয়ে সরকারের এমন যে মাথা ব্যথা, সেটা নিয়ে এখন আবার প্রশ্ন উঠে যাচ্ছে। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির যে সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, তিনি বললেন এবছর ভোট বলেই কি এমন বোধোদয়? আবার দেখুন, 2024 সালেও ছিল লোকসভা নির্বাচন। সেবারও অর্থবর্ষ শেষ হওয়ার কয়েকদিন আগেই অতিরিক্ত মরশুমি ফল দেওয়ার কথা বলা হয়েছিল। ভোট এলেই কিন্তু এই ক্ষুদে পড়ুয়ারা একটু পুষ্টিও পায়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার তিনি জানাচ্ছেন, গ্রীষ্মের যে অতিরিক্ত ছুটির জন্য গত বছর মে মাসে 17 দিন মিড ডে মিল দেয়া হয়নি, মানে এক্সট্রা ছুটি পড়েছিল, সেই ছুটির জন্য যে 17টা দিন এক্সট্রা ছুটি হয়েছিল, সেই মিড ডে মিলের পয়সা তো বেঁচে গেছে। ওই দিনগুলোর জন্য মাথা পিছু প্রাথমিকে মোট 118 টাকা 86 পয়সা এক একজনকার বরাদ্দে বেঁচে গেছে এবং উচ্চ প্রাথমিকে হয়েছে সেটা 172 টাকা 89 পয়সা। সেইটা কিন্তু আগের বরাদ্দ ছিল, যা খরচ হয়নি। তাই এখন বেঁচে যাওয়া টাকা থেকেই পড়ুয়া পিছু 96 টাকা বরাদ্দ করা হয়েছে, কারণ ওই 12 দিন 8 টাকা করে, তাহলে 8 12 96। যদিও এর পরেও হিসেব মতো প্রাথমিকের ছাত্র পিছু 12 টাকা 86 পয়সা আর উচ্চ প্রাথমিকে 76 টাকা 89 পয়সা তো থেকে যাওয়ার কথা। তাহলে এই যে টাকাটা, সেই টাকাটার আবার কি হবে? আবার দেখুন, কিছু শিক্ষকের মতে অতিরিক্ত ফল বা ডিম দেওয়ার ঘোষণা কিছুদিন আগে করলে হয়তো আরো ভালো হতো। এদিকে আবার দেখুন, এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। যে সকল স্কুলে এই উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে সেখানে তো আবার 27 তারিখ পর্যন্ত ক্লাস হবে না। ফলে এই যে মিড ডে মিল, সেটা তো সেখানে বন্ধ থাকবে। অর্থাৎ অতিরিক্ত যে 12
ডিম বা ফল দেওয়ার জন্য মার্চ মাসের মাত্র 4টে সপ্তাহ পাওয়া যাবে। এখন সপ্তাহে 2টো করে তো এমনিতেই ডিম দেওয়া হয়। এই অতিরিক্ত 12টা ডিম বা ফল দিতে গেলে মার্চের সপ্তাহে প্রায় 5 দিন ডিম বা ফল দিতে হবে। আবার মার্চে যে ছুটিগুলো থাকবে সেদিনও তো অতিরিক্ত ডিম বা এই ফল সেটা দেওয়া যাবে না। ফলে বাস্তবে এই যে নির্দেশ তা কতটা কার্যকর হবে কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন। আর এই ভোটের মুখেই এই যে মিড ডে মিলে বাড়তি ডিম বা ফল দেওয়ার যে এমন একটা নির্দেশ এসেছে, ফলে তাই প্রশ্ন উঠছে সামনে ভোট, তাই বলেই কি এই পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ে গেল? আচ্ছা, এই 12টা অতিরিক্ত ডিম বা এই মরশুমি ফলেই কি এই যে সারা বছরের একটা শিশুর যে পুষ্টি তার যে ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে তো? নাকি ভোটের আগেই শিশুদের পুষ্টিকে সামনে রেখে রাজনৈতিক একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে? সরকার বলছে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত, খুব ভালো কথা। শিক্ষক মহল আবার বলছে ভোট এলেই নাকি এই পুষ্টির কথা মনে পড়ে। এই যে পড়ুয়াদের পুষ্টি, এটা তো একটা নীতিগত দায়িত্ব, নাকি এটাও এখন একটা নির্বাচনী কৌশল হয়ে উঠেছে? শেষ কথা অবশ্য বলবে আগামী সময়। আপনার কি মতামত? এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর দেখতে থাকবেন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।